5 টাকা দেন না, দুদিন ধরে কিচ্ছু খাইনি। এত বড় ছেলে, এত সুন্দর ফিগার, কি ব্যাপার? তুমি পড়াশোনা করোনি? হ্যাঁ ভাই, পড়াশোনা করেছি, কিন্তু পরিস্থিতির কারণে আমাকে এই রাস্তা বেছে নিতে হয়েছে। কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। সে অনেক কাহিনী ভাই। আমি যখন খুবই ছোট, তখন আমার আব্বা মা মারা যান। আমি পড়াশোনায় খুবই ভালো ছিলাম। আমার ভাই ভাবি আমাকে দেখতে পারতো না, তাই ওরা আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আমার পড়াশোনা খরচ চালানোর জন্য। তাই আমি এখন ভিক্ষা করছি। সবই বুঝতে পেরেছি। তোমাকে আর ভিক্ষা করতে হবে না, তুমি আমার সঙ্গে চলো। কোথায় ভাই? তুমি আমাকে ভাই বলে ডেকেছো, আমার তো কোনো ভাই নেই। আজ থেকে তুমি আমার ছোট ভাই। চলো ভাই, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। হ্যাঁ বল। ভাইয়া, আমি স্টেশনে পৌঁছে গেছি, তুমি আমার জন্য গাড়ি পাঠাও। হ্যাঁ হ্যাঁ, পাঠাচ্ছি পাঠাচ্ছি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ব্যস্তর মধ্যে আছি আমি, একটু পরে করছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু পরে করছি আমি। এ সোহেল, একটু এই দিকে আয় তো। জি ভাইয়া, বলুন। হ্যাঁ বলছিলাম, আমি একটু ব্যস্ত আছি, তুই বর্ষাকে স্টেশন থেকে রিসিভ করে নিয়ে আয় তো। ঠিক আছে ভাইয়া। সরি ম্যাডাম, আসতে একটু লেট হয়ে গেল। ভাইয়া কই? ভাইয়া মিটিং এ একটু বিজি আছে, তাই আসতে পারিনি। তাই আমি নিতে এসেছি, আমার সাথে চলেন। আমার থেকে তার কাজ বেশি ইম্পর্টেন্ট? দাঁড়াও, বাড়ি গিয়ে আমি তার কাজ ঘোচাচ্ছি। চলো। কি ব্যাপার, আমার বোনের মুখটা এত ভারী ভারী লাগছে? ও, আমি বুঝতে পেরেছি, আমি স্টেশনে রিসিভ করতে যাইনি তো, তাই মনটা রাগ রাগ হয়েছে। যত দোষ তোর, তোকে বললাম গাড়িটা নিয়ে 1 মিনিট দাঁড়াতে, 1 মিনিট দাঁড়াও না। থাক থাক, আমি বুঝতে পেরেছি কার দোষ। সরি বোন, আর কোনোদিন এরকম হবে না। এই নে, আমি কান ধরছি। থাক থাক, হয়েছে। এটা ভাইয়ের বন্ধুর বোন বর্ষা না? হ্যাঁ সেই তো, বিদেশে গিয়ে অনেক সুন্দর হয়েছে। যাই, ভাইকে গিয়ে বলি গা। ভাই, তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবি বল। ভাইয়া, আমি তোমার বন্ধুর বোনকে বিয়ে করতে চাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে, কালকে আমি প্রস্তাব নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া।
আরে রজব, তুই আয় 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 আয়, বস 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 বস। কি ব্যাপার রে, হঠাৎ আমার বাড়িতে? আমি তোর কাছে এসেছিলাম একটা প্রস্তাব নিয়ে। তা কি প্রস্তাব বল। তোর কাছে একটা জিনিস চাইতে এসেছি। তা এমন করে বলছিস কেন, কি চাস বল না। আমি তোর বোনকে আমার ছোট ভাইয়ের বউ করে নিয়ে যেতে চাই। আরে এ তো খুব খুশির খবর রে। তুই আজ পর্যন্ত আমার কাছে তো কিছুই চাসনি। তুই যখন বড় মুখ করে বললি, তা বিয়েতে আমি রাজি আছি। যা ভাইজান, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একবার বর্ষাকে জিজ্ঞেস করলে হতো না? আজ পর্যন্ত আমার কোনো কথা বর্ষা অমান্য করেনি, আজও করবে বলে মনে হয় না। বেশ ঠিক আছে, আজ আমি আসি। না না, চাটা খেয়ে যা। না না, অন্য একদিন এসে খাবো। হ্যাঁ বল। তোর আকাশ অ্যাক্সিডেন্টে মারা গেছে। বোন, তুই এইখানে আছিস? তোকে একটা কথা বলার ছিল। বলো, কি বলবে? তোকে না জানিয়ে আমি একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার বন্ধুর ভাই রাজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। তুই রাজি তো এই বিয়েতে? হ্যাঁ। কি হয়েছে? আপনি মরতে যাচ্ছিলেন কেন? ছাড়ো আমাকে, আমি মরতে চাই। কি হয়েছে বলো তো আমাকে। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি এখন প্রেগনেন্ট। এইদিকে ভাইয়া আবার আমার বিয়ে ঠিক করেছে। আমি এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বেশ ঠিক আছে, চলো ওই দিকে গিয়ে বসি। বর্ষা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। কি? তুমি যদি কিছু মনে না করো, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি আমাকে প্রেগনেন্ট শুনেও বিয়ের কথা বলছো? আমি তোমার ভাইয়ের জন্য জীবন দিতেও রাজি আছি। চলো আমরা আজই বিয়ে করে নিই। হ্যালো দাদা, সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? এক্ষুনি সোহেল আর বর্ষাকে কাজে বসে থেকে বিরাসতে দেখলাম। কি বলছিস তুই? আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি।
বল তোদেরকে কে পাঠিয়েছে বল। তোকে আমি এত বিশ্বাস করতাম, তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। ভাইয়া মানে আমি তোর কোনো মানে শুনতে চাই না। না ভাইয়া, সরে যা বর্ষা। ওকে মারার আগে আমাকে মারতে হবে। তুই এরকম কাজ কি করে করতে পারলি? ভাইয়া আমি তোমাকে সব বলছি। আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, সে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। আমি এখন প্রেগনেন্ট। সবকিছু জানার সত্ত্বেও ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। কই এই সব ঘটনা আমাকে আগে বলিস না তো। সোহেল, আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি রে। চল আমরা বাড়ি ফিরে যাই। এই তোর এখন দাঁড়িয়ে আছিস, যা। চল বর্ষা।